হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা হাঁস মুরগির রোগ ও তাদের দমন সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি যে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা জানি যে জীবদেহের ব্যাধির কারখানা এবং জীব মাত্রই রোগের কবলে পড়ে। এটা প্রত্যেকটা প্রাণীর জন্যই আসলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অন্যান্য প্রাণীদের মধ্যে হাঁস মুরগিরও রোগ হয়। হ্যাঁ, আর এটা জানি যে আমরা খামার করতে গেলে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে রোগ জীবাণু। কারণ রোগের হাত থেকে যদি আমি খামারের অন্যান্য পশুদের যদি আমি আহ, রক্ষা করতে না পারি তাহলে আসলে খামার থেকে আসলে লাভজনক একটা বিষয় সেখান থেকে আনা সম্ভব হয় না প্রফিটটা। তো আমরা আজকে যেটা দেখবো যে আসলে এই কঠিন রোগগুলো, হ্যাঁ, এই রোগের কারণসমূহ কি কি কারণে আসলে রোগগুলো হয়ে থাকে সে বিষয়গুলো আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি সবাই অনেকে অনেক ভালো লাগবে। আচ্ছা, রোগের কারণসমূহ হাঁস মুরগির ক্ষতির নানা কারণ, হ্যাঁ, থাকে। এদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা আসলে নিতে হবে। সে বিষয়গুলো আসলে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে সংক্রামক রোগ। এক নম্বরে হচ্ছে সংক্রামক রোগ। আহ, কারণ এই রোগটা হচ্ছে কতিপয় রোগ সৃষ্টিকারী প্রাণী, যেমন এর ভিতর দিয়ে আছে ব্যাকটেরিয়া আছে, ছত্রাক আছে এবং ভাইরাস আছে, এবং হাঁস মুরগির দেহে রোগ সৃষ্টি করে। রুগ্ন মুরগির দেহ থেকে রোগ সুস্থ মুরগির দেহে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এই সংক্রামক রোগটা। আর এ জাতীয় রোগগুলোকে আমরা রোগ বলি। হ্যাঁ, যেমন ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই রোগগুলোকে, এই যে সংক্রামক রোগগুলোকে চারটি ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এখানে রোগ সৃষ্টিকারী জীবাণু হলো ব্যাকটেরিয়া। হাঁস মুরগির কলেরা, হাঁস মুরগির টাইফয়েড, সংক্রামক সাদা উদরাময়, ব্যাসিলারি হোয়াইট ডায়রিয়া যেটাকে বলে, সংক্ষেপে যেটা BWD বলে। এবং শ্বাসনতন্ত্রের রোগটা হচ্ছে ক্ষয়রোগ প্রভৃতি ব্যাকটেরিয়াজনিত রোগ। আর দ্বিতীয় নম্বর যেটা আমরা দেখবো যে ছত্রাক ঘটিত রোগ, যেটা এখানে রোগ সৃষ্টিকারী জীবাণু হলো ছত্রাক। আর এটা আসলে হয় অ্যাসপারিজিলোসিস, একটা ছত্রাকের মাধ্যমে। আরেকটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। এখানে রোগ সৃষ্টিকারী জীবাণু হলো ভাইরাস। রানীক্ষেত রোগ, মুরগি গাম্বারো, মুরগির বসন্ত, মুরগির মারেক্স এবং হাঁসের ডাক প্লেগ প্রভৃতি ভাইরাস ঘটিত রোগ। আর পরজীবী যেটা হচ্ছে, পরজীবী ঘটিত রোগ যেটা হচ্ছে, পরজীবী ঘটিত রোগ হচ্ছে কক্সিডিওসিস প্রভৃতি প্রাণী জাতীয় জীবাণু ঘটিত থাকে। এবং প্রোটোজোয়া যেটা হচ্ছে পরজীবী এবং বাহ্যিক এবং অভ্যন্তরীণ। পরজীবী মুরগির মড়কের তৃতীয় গুরুত্বপূর্ণ কারণ। উকুন, সারপোকা, তারপরে হচ্ছে বাহ্যিক পরজীবী এবং কক্সিসিওডিস, ফিতাকৃমি, গুলকৃমি ইত্যাদি অভ্যন্তরীণ পরজীবী। আর আমরা দেখবো যে আরেকটা হচ্ছে আকস্মিক দুর্ঘটনা। কারণ আমরা জানি যে দুর্ঘটনার কবলে পড়লে অনেক সময় দেখা যাচ্ছে চিল, বাজ পাখি, কাক, হ্যাঁ, ইত্যাদির আক্রমণেও আসলে শতকরা প্রায় 50 ভাগ মুরগি কিন্তু আসলে মারা যায়। এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর একটা হচ্ছে অসংক্রামক রোগ, যেটা হচ্ছে আমরা এই অসংক্রামক রোগগুলোকে আসলে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে খাদ্য উৎপাদনের অভাবজনিত রোগ। উপযুক্ত পরিমাণে খাদ্য উৎপাদনের ঘাটতি হলে মুরগির নানা রকম রোগ হয়। এছাড়া পচা খাদ্য থেকে কোনো রাসায়নিক ক্রিয়ার ফলে কিন্তু আসলে এই রোগ হতে পারে। অনেক সময় দেখা যায় যে পাকিস্তানের মধ্যে শুকনো ঘাস ইত্যাদি ঢুকে আটকে গেল, যার ফলে কিন্তু মুরগির হচ্ছে খাদ্যনালীটা ফুলে ওঠে। এর ফলেও একটা হতে পারে। পালনে দোষজনিত রোগ। আমরা জানি যে অনেক সময় মুরগির পায়ের তলায় আঘাত লাগার ফলে কিন্তু পায়ের তলায় ফোলা হয়, হ্যাঁ? আর এটা হয় কিন্তু আসলে অসমতল মেঝে, হ্যাঁ? এর কারণে কিন্তু হতে পারে। প্রজনন সংক্রান্ত রোগটা হচ্ছে আমরা দেখবো যে প্রজনন দোষে অনেক সময় জরায়ুতে ডিম আটকে যায়, মুরগি রোগগ্রস্ত হয়ে পড়ে। এটা নানা সময় দেখা যায়। অনেক সময় মুরগি ডিম পাড়ার সময় জরায়ুতে মুরগি ডিম আটকে গিয়ে মুরগি অসুস্থ হয়ে গেছে। তারপর একটা হচ্ছে বদ অভ্যাসজনিত রোগ। পরস্পর ঠোকরা-ঠুকরি, রাক্ষসী প্রবৃত্তি, পালক ফোটা ইত্যাদি এক ধরনের রোগ। এটা হচ্ছে মুরগির মধ্যে আসলে দেখা যায় একসাথে থাকলে এরা ওর সাথে মারামারি করে। হ্যাঁ? তারপর হচ্ছে দেখা যাচ্ছে মুরগির ঝুঁটিতে হচ্ছে আঘাতের ফলে সেখানে আ একটা ক্ষত সৃষ্টি হয়েছে। সেখান থেকে কিন্তু ব্যাকটেরিয়া, ছত্রাক কিন্তু এসব খুব দ্রুত কিন্তু আক্রমণ করে। আর সংক্রামকগুলো হচ্ছে কিন্তু নানাভাবে বিস্তার করে। যেমন রুগ্ন পাখির মল, লালা, মিশ্রিত খাদ্য, পানির মাধ্যমে রোগ জীবাণু সুস্থ পাখির দেহে প্রবেশ করে ও পরে রোগ সৃষ্টি করে। সংক্রামক সর্দি, ফাউল পক্স প্রভৃতি রোগেও কিন্তু জীবাণু বাতাস দ্বারা বাহিত হয়ে সুস্থ পাখির দেহে প্রবেশ করে কিন্তু। হ্যাঁ? তারপর হচ্ছে ডিমের মধ্যে দিয়ে কতিপয় রোগ
সংক্রমিত হতে পারে। তারপরে রোগগ্রস্ত মুরগি থেকে যেখানে মাটির রোগ বিস্তার খুব মুখ্য অংশগ্রহণ করে। এতে আমাদের অবশ্যই জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা দরকার। হুম। তারপর হচ্ছে বন্য পাখি, পোকামাকড় যেমন টিক, মাইট, মশা, মাছি ইত্যাদি। এই প্রাণী যেমন কুকুর, বিড়াল এবং এমনকি মানুষ যেমন আমাদের সঙ্গে খামারি কর্মী, ভিজিটর, মুরগি ব্যবসায়ী ইত্যাদি এদের মাধ্যমেও কিন্তু আসলে রোগ বিস্তার করে সাহায্য করে। আর আমরা দেখবো যে আসলে এই রোগগুলো থেকে আসলে বাঁচার উপায়, নিবারণের উপায়, হ্যাঁ? সংক্রামক রোগের দমন ও প্রতিরোধ করার জন্য নিম্নলিখিত ব্যবস্থাগুলো মেনে চলতে হবে। হুম? যেমন আসলে ক্রয় করা নতুন বাচ্চা এবং মেলা থেকে ফিরিয়ে আনা মুরগিকে অন্তত 2 সপ্তাহ কাল আলাদা জায়গায় রাখতে হবে। আমরা যদি কোনো মুরগি কিনে আনি তাহলে সেটা আলাদাভাবে রাখতে হবে, পরিচর্যা করতে হবে। আর খাবারের জন্য মুরগিকে অবশ্যই জবাইয়ের পর দেহের দেহ মাংস যেগুলো পাকিস্তানি নখ ইত্যাদি এগুলো দ্রুত আমাদের সেগুলো মাটিতে পুঁতে রাখতে হবে, না হলে এখান থেকে কিন্তু আসলে দ্রুত রোগ বিস্তার করে। বাচ্চা মুরগিকে বেশি দিনের পুরানো পালে আসলে রাখা উচিত নয়। এছাড়াও পুরনো পালে মুরগিতে এখানে ছিল সেখানে জীবাণুনাশক ওষুধ প্রয়োগ না করে বাচ্চা মুরগি রাখা আলাদাভাবে রাখতে হবে। তারপর হচ্ছে মুরগি খামারের বাইরে কোনো লোককে প্রবেশ করতে দেওয়া চলবে না। তারপর হচ্ছে মুরগিকে নিয়মিত পরিমাণে সুষম খাদ্য খাওয়াতে হবে। এতে দেহের বৃদ্ধি ভালো হবে এবং দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। বাচ্চাদের কাছে কোনো খারাপ বা পচা জিনিস ফেলা উচিত না। মুরগি ঘরে ঠিক প্রতিরোধ দেওয়ার করতে হবে। আর বাচ্চার বয়স সপ্তাহ হলে রানীক্ষেত মুরগি বসন্ত প্রতিরোধ টিকা দেওয়া উচিত। তারপর হচ্ছে আসলে আমাদের ১ম সপ্তাহে মুরগির আসলে কি আমরা পরিচর্যাগুলোর মধ্যে ওষুধগুলো দিব সেটা হচ্ছে যে বাচ্চার জন্মের দিন ম্যারেক্সের ভ্যাকসিন ৩ থেকে ৭ দিনের মাথায়, আর ভ্যাকসিন নাসাল ড্রপ মাধ্যমে দিতে হবে। এছাড়া প্রতি কেজি খাবারের সাথে 2 গ্রাম হিসেবে মিশিয়ে 7 দিন খাওয়াতে হবে। বাচ্চাদের গ্লুকোজ পানিতে ঠোঁট ডুবিয়ে বাজার ছাড়তে হবে এবং 1 থেকে 3 দিন পর্যন্ত জলে ডোক্সা কিভ্যালভেট এ গ্লুকোজ মিশিয়ে বাচ্চাদের খেতে হবে। আর আরও আছে সেটা হচ্ছে ভার্মিরাল, হ্যাঁ? ও ফোরাসল, হুম? বিকেলে পানি কেবলমাত্র ফোরাসল মিশিয়ে বাচ্চাদের খেতে দিতে হবে। দ্বিতীয় সপ্তাহ হচ্ছে 11 থেকে 18 দিন পর্যন্ত প্রতি কেজি খাবারে 2 গ্রাম নেপটিন 200 মিশিয়ে খেতে দিতে হবে এবং 12 থেকে 21 থেকে 27 দিনের মধ্যে কক্সিডিসিয়াস রোগের জন্য ওষুধ যথা কক্সিক্লিয়ার দিতে হবে এবং পরে 16 থেকে 18 সপ্তাহ বয়সে যত হাঁস মুরগির বসন্ত প্রতি 4 থেকে 6 মাস পর রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হবে। তো বন্ধুরা আসলে এই কয়েকটা ছিল আমাদের হচ্ছে এই আজকে হচ্ছে রোগ বিস্তার এবং সংক্রমণ রোধ প্রতিরোধ বিষয়। তো আমাদের ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে অনেক শুভেচ্ছা এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।